হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকে উচ্চ মাধ্যমিক 2025 সালের ইকোনমিক্স পরীক্ষা, আর আমরা চলে এসেছি নবদ্বীপ শিক্ষা মন্দির স্কুলের সামনে। তো বাচ্চারা এখন পরীক্ষা দিচ্ছে, ওরা বার হলে ওদের সঙ্গে আমরা কথা বলবো এবং ওদের পরীক্ষা কেমন হয়েছে এবং প্রশ্নপত্র কেমন হয়েছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। এছাড়া চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে। তোমার নাম? গৌরব বিশ্বাস। তোমার? সায়ন ঘোষ। আজ তোমাদের ইকোনমিক্সের পরীক্ষা ছিল, কেমন দিলে? ভালোই। কত অ্যান্সার করেছো? 75। কতভাবে আশা করছো? 80 না 100-তে? 80-তে। 80-তে 65 to 70। প্রশ্ন লেভেল আছে কেমন ছিল? মোটামুটি ভালোই, মোটামুটি কমন এসছেই। কমন এসেছে? আচ্ছা। আর প্রশ্ন লেভেল কি সহজ ছিল নাকি অ্যাভারেজ? অ্যাভারেজ, না কঠিন না সহজ। আচ্ছা। তো ইকোনমিক্সের এত ছাত্র কম কেন? আমরা অনেক স্কুলে অনেক সাবজেক্টের ভিডিও করেছি, কিন্তু ইকোনমিক্সে দেখলাম এই স্কুলে মাত্র 3 জন আছে, এমন কেন? এবার ইকোনমিক্স ভাবলাম তো, ইকোনমিক্স 3টে স্ট্রিমে নেওয়া যায়। একটা যে যেমন আর্টসেও নেওয়া যায়, কমার্সেও নেওয়া যায়, সায়েন্সেও নেওয়া যায়। কিন্তু আর ইকোনমিক্সে কখনো যদি মানে 12-এর পর অনার্স দিয়ে হয় তখন ম্যাথটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেকে আবার ম্যাথ নেওয়ার জন্য আবার ইকোনমিক্স নেওয়ার জন্য, আর অনেকে আবার ইকোনমিক্স যেটা আছে ইকোনমিক্স অর্ডে থাকে সংস্কৃত নিয়ে নেয়, অনেকের জন্য ইকোনমিক্সটা অনেকে কম নেয়। এবার যেমন আমি যতদূর জানি যে আমাদের এই এতগুলো স্কুলের মধ্যে শুধুমাত্র এই যে 3টে স্কুলে পড়েছে এই পরীক্ষায়, যে মাত্র আমরা 3 জন আছে, তা শুধুমাত্র আমাদের স্কুল থেকে। সে পাশে যে গৌরাঙ্গ বিদ্যাপীঠ হোক বা মানে যতগুলো সমুদ্র একটা স্কুল পড়েছে তার মধ্যে নেই মানে ইকোনমিক্স দিয়ে। ওর জন্য আমি এত কম 3 জন পরীক্ষা দিয়েছি, একজন চলে গেছে, আমরা 2 জনে আছি। তোমার ইকোনমিক্স সাবজেক্টটা তো ভালো লাগে, এই জন্য নিয়েছো। তো ইকোনমিক্সে তো ভালো কেরিয়ার অপশান আছে, তো তুমি ইকোনমিক্স আমি নিয়ে এগোতে পারবো না, কারণ আমার এটা অঙ্ক ম্যাথ তো নেই ইয়েতে, ওর জন্য আমি ইকোনমিক্স দিয়ে এগোতে পারবো না। তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে? বলতে গেলে ইংলিশ। ইংলিশ পরীক্ষা কেমন দিয়েছিলে? ভালোই। কত অ্যান্সার করেছো? 80-তে 80। 80 করেছিলে। কতভাবে আশা করছো? মোটামুটি 90। আচ্ছা, ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি আছে, কি হতে চাও? পরিকল্পনা তো বলতে হবে কিছু এখন ভেবে রাখিনি। আচ্ছা, আস্তে আস্তে বড় হবে, তারপরে দেখা যাক। এখনো কিছু ভাবোনি কি হতে চাও? না, এখনো নিয়ে পড়তে চাও? আবার তো ইংলিশ অনার্সের কথাটা বেশি ভাবছি। আচ্ছা, ঠিক আছে। ভবিষ্যতের জন্য তোমাকে অনেক শুভকামনা, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষাগুলো ভালো করে দিও, বেস্ট অফ লাক। বলো, কেমন পরীক্ষা দিয়েছো? মোটামুটি ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো? 65-এর অ্যান্সার। 65। কতভাবে আশা করছো? 55 পেয়ে যাবো। প্রশ্ন লেভেল তোমার কেমন লেগেছে? মোটামুটি ভালোই হয়েছে প্রশ্ন লেভেল। ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, মানে মোটামুটি ছিল সহজ। হ্যাঁ, সহজ দিয়েছে, কমন দিয়েছে, অনেক কমন পেয়েছো? কমন পেয়েছি। আচ্ছা, তো ইকোনমিক্সে যেমন প্রশ্নটা করলাম, ছাত্র অনেক কম, এমন কেন? এমন কেন এবার বলতে আমি ঠিক বলতে পারবো না এবার কেন, কারণ মানে সবাই তো নিচ্ছে না ইকোনমিক্স। তোমার ইকোনমিক্সটা ভালো লাগে? আমার ভালো লাগে। তুমি কি ইকোনমিক্স নিয়ে ভবিষ্যতে আগাতে চাও? হ্যাঁ, ইকোনমিক্স আগাতে চাই আমি, মানে পরে আর্টসে শিফট হয়ে যাবে। এবার আর্টসে তোমার সায়েন্স স্ট্রিম? না, আমার কমার্স স্ট্রিম। এবার আচ্ছা। কমার্স থেকে আমি আর্টসে চলে যাবো। এবার মেজরে থাকবে তোমার ভূগোল, আর মাইনারে থাকবে তোমার ইকোনমিক্স। আমি ইকোনমিক্সটা নেবো। ইকোনমিক্সে অনার্স নিয়ে তুমি পড়তে চাও, তো ভবিষ্যতে তোমার কি হওয়ার ইচ্ছা আছে? এখনও তো সেটা ঠিক করিনি। ঠিক করিনি। তো 3টে পরীক্ষা তোমাদের হলো, কোন পরীক্ষাটা সবথেকে ভালো হয়েছে তোমার? সবথেকে ভালো বলতে ইকোনমিক্সটাই হয়েছে। হ্যাঁ। আর ইংলিশ কেমন আছে? বাংলা ইংরাজি? বাংলা ইংরাজি মোটামুটি 60%, মোটামুটি বলতে গেলে মানে 60-র অ্যান্সার দিয়েছি 80-তে আর কি। মোটামুটি 60% উঠে যাবে আর কি। ঠিক আছে, ভবিষ্যতের জন্য তোমাকে অনেক শুভকামনা, ভালো করে পরীক্ষাগুলো দিও, বেস্ট অফ লাক। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ইকোনমিক্স পরীক্ষা ছিল এইচএসের। তো আমরা নবদ্বীপের অনেক স্কুল খুঁজলাম, কোনো স্কুলে আমরা স্টুডেন্ট পেলাম না। শেষমেশ আমরা শিক্ষা মন্দির স্কুলে আসলাম, এখানে মাত্র 3টে স্টুডেন্ট। তো তাদের সাক্ষাৎকার আমরা নিলাম, তোমরা সেটা দেখতে পারলে। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইকোনমিক্স কিন্তু একটা মানে ভালো সাবজেক্ট, ঠিক আছে? এটা একটা অ্যাকাডেমিক সাবজেক্টের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে বলো, অর্থনীতি বলো, দেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা জাস্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী কিন্তু ইকোনমিক্স সাবজেক্টের একটা বিশাল কিন্তু গুরুত্ব লোকে দেয়, ঠিক আছে? ব্যাংকিং বলো, কর্পোরেট জগৎ বলো, যে কোনো রাজনীতির কোনো বিল পাস বলো, সেখানে কিন্তু ইকোনমিক্সটা খুবই লাগে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক্সের ছাত্র অনেক কম, এমন কেন সেটা আমি জানি না। তো তোমরা যদি এই বিষয়ে জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটাই বলবো, ইকোনমিক্স একটা ভালো সাবজেক্ট, তো এটা নিয়ে স্টুডেন্ট আমরা কম দেখছি, কেন সেটা বুঝতে পারছি না। তো তোমরা জানিও কেন এমন হচ্ছে, বা ইকোনমিক্স পড়লে কী আরও অপশান আছে কেরিয়ার, তাহলে এটা দেখে কিন্তু অনেক ইন্সপায়ার হবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের দিন অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।